তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি পূজা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। তো তোমাদের সবাইকে শুভ পঞ্চমী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের পুজো চলে এসেছে। তো পুজোতে আমি তো তোমাদেরকে বলেইছি কোনো কেনাকাটা খুব একটা করি না। দুর্গা পুজোতে আমার অত কোনো ইন্টারেস্ট নেই, তবুও আমরা সবাই একটু বেরোই দুর্গাপুজোতে ঘুরতে। তোমরা আমাদের আগের ব্লগগুলো দেখেছো যে আমরা নর্মালি বেরোই, বাড়ির সামনে একটা পুজো হয়। এবারও বাড়ির সামনে একটা ভালো প্যান্ডেলে পুজো হয়েছে। তো চলো বেরোনো যাক। মা এখানে রেডি, মায়ের 2-4টে সিনেমাটিক শট নিয়ে নিয়েছিলাম। তো চলো। তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে লাইটিংটা। তো আমরা প্রায় চলে এসেছি, তো ওদিক থেকে এসেছি। এরপর আমরা চলে যাচ্ছি মধ্যমগ্রামের দিকে। তো কি আর করবো, যেতে যেতে 2-4টে প্যান্ডেল আছে, তোমাদেরকে দেখাবো। তো চলো, সামনে একটা প্যান্ডেল আসছে আমাদের দেবীগড়ের এখানটায়। এই জায়গাটা একটা প্যান্ডেল দেখাবো। এখানকার প্রতিমাটা সত্যি খুবই সুন্দর হয়েছে। আমার প্রতিমাটা খুবই ভালো লেগেছে। মা তো সব জায়গায় এক, বলো প্রতিমা। চলো তোমাদেরকে আমরা প্যান্ডেল দেখাবো। সামনে একটা ঠাকুর আছে, ওই ঠাকুরটা দেখাবো। গানের কপিরাইট করবে, সাউন্ড অফ করে দেবো, ওকে? তো এখানকার প্যান্ডেলটা পুরোটাই একটা খোলা রাস্তার উপরে কুলো দিয়ে বাঙালি ট্রেডিশনাল টাইপের প্যান্ডেলটা হয়েছিল, পুরো খোলা প্যান্ডেল। কিন্তু মায়ের মুখটা, মায়ের প্রতিমাটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। তোমরা আশা করছি ভিডিওতে দেখতেই পারলে। এখানটায় ওপরের দিকটা ওরা রুমাল টাইপের দিয়ে দিয়ে বা ছোট ছোট কাপড় কেটে কেটে সুন্দর করে রুমাল ঝুলিয়ে রাখার মতো বা কাপড় টাঙিয়ে রাখার মতো সুন্দর ডিজাইন করেছে। তো এইটা প্রতিমা। তো চলো তোমাদেরকে দেখাই। বাবা একটা মাকে ব্যাগ কিনে দিয়েছে। তো মা এখানে একটু এম্বারেসড ফিল করছিল সবার মধ্যে ছবি তুলতে। আসলে আমার মা এরকম নয়, বাট পেছনে অনেক লোকরা, এত ভিড় বাজারে আজকে, এত ভিড় যে মায়ের জন্য ছবি তোলার টাইমিংটাও পাইনি। ওর জন্য বলছে একটু ইরিটেট হয়ে গেছিলো। তো মা খুবই খুশি ছিল আজকে। তারও একটা রিজন হচ্ছে বাবা আজকে মাকে একটা খুব দারুণ একটা ব্যাগ কিনে দিয়েছে, যে ব্যাগটা সত্যি মায়ের খুব পছন্দ হয়েছে, যেটা মা হাতে নিয়ে আছে। তো তোমরা হয়তো দেখতেই পারবে এখানে মায়ের হাতে ব্যাগটা আছে। আমি ব্যাগের কয়েকটা ক্লিপ দিয়েছি। তো ব্যাগটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো কিছুদিন আগেই সবাই বলছিল তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। এটা কোনো হাসির কথা না, বা আমি এটার এগেনস্টে কোনো কথা বলছি না। আসলে মানুষ বা জনতা এতটাই ভুলে গেছে, উৎসবে মেতে উঠেছে, তোমাদেরকে কি বলবো, যে রাস্তায় একটা পা ফেলা যাচ্ছে না। এতটাই ভিড় যে সবাই বলছিল উই ওয়ান্ট জাস্টিস, বাট জাস্টিসের আমি কিছুই দেখতে পাইনি। তো চলো, এরপর এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম। এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। মায়ের প্রতিমাটাও, ওদিকে এক মা, এদিকে আমার আরেক মা, দুই মাই আমার একই ফ্রেমে। তো চলো যাওয়া যাক। তোমাদেরকে বললাম যে ব্যাগ কিনে দিয়েছে, এই যে সেই ব্যাগের ক্লিপগুলো। ব্যাগটা সত্যি খুব সুন্দর হয়েছে। বেশি প্রাইস নেয়নি, ব্যাগটা প্রায় 1000 টাকা নিয়েছে। তো চলো, এরপর আমরা চায়ের দোকানে গেলাম, চা খেলাম। এত ভিড়, তোমাদেরকে তো আগেই বললাম, রাস্তায় পা দেওয়া যাচ্ছে না। সবাই ভাবতাম যে কলকাতাতে সবাই ঠাকুর দেখবে, কলকাতাতে পঞ্চমীতে, বাট আমাদের এখানেও ঠাকুর দেখার মতো অনেকে আছে যারা আমাদের এখানেও ঠাকুর দেখে। তো চলো আমরা চা খেয়ে নিই, চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তো এরপর আমরা চৌমাথার দিকে যাচ্ছিলাম, কারণ বাবার খুব মোমো খেতে ইচ্ছা করছিল। অ্যাকচুয়ালি বাবার কিন্তু কোনোদিন মোমো খেতে ইচ্ছা করে না, বাবা স্যুপটাই খায়। তো মোমোটা আমরা খাই, আমি আর মা খাই। তো চলো যাওয়া যাক, মোমো খেতে যাব। এই যাওয়ার পথে একটা প্যান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর বাবা ভ্যানে উঠে গেছে। তো চলো আমরাও ভ্যানে উঠে যাই। সামনে একটা প্যান্ডেল দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই মায়ের প্রতিমাটাও আমার খুব ভালো লেগেছে। তো আমরা প্রায় চলে এসেছি মোমোর দোকানের সামনে। তো চলো মোমো খেতে খেতে তোমাদেরকে বলছি রিভিউটা, মোমোটা খেয়ে কেমন। ওকে, তো মোমোটা এখানে দিচ্ছিল, আমাদেরকে সার্ভ করছিল। বাবা কিন্তু মোমো খায় না, সত্যি খায় না, আর শুধুমাত্র স্যুপ খায়। তো উনিই স্যুপটা খায়।
তো চলো চলে এসছে আমাদের এই যে মোমো আর স্যুপ। আমার সত্যি 1 প্লেট মোমো এইখানে যে মোমোটা দেয় সেই মোমোটা আমার সত্যি খুব ভালো লাগে। এটার কোটিংটা এতটাই পাতলা হয় আর ভেতরে স্টাফিংটা এতটাই হয় যে আমার সত্যি খেতে খুব ভালো লাগে। তো এরপর আমরা চলে এসেছিলাম কাবাব খেতে আমাদের কাবাব স্টেশনে। তোমরা হয়তো আমার আগের ব্লগেও দেখেছো ওই কাবাব স্টেশনটা। তো আমি এখানে কাবাব খেতে এলাম। তো বাবা ওখানে চিকেন তন্দুরি নিয়ে ভালো হয়েছে। খাচ্ছি চিকেন তন্দুরি, চিকেন লেগ পিস। কি বলো? তো চলো আমরা এরপর কাবাব খেয়ে চলে এসেছি বাড়ির দিকে, প্রায় রওনা দেব। তো এইদিকে আমাদের চৌমাথা আর এইদিকে চলে যাচ্ছে আমাদের মধ্যমগ্রাম। তো বাবা এখানে দাঁড়িয়েছে, ভাইয়ের একটা ঘড়ি ঠিক করতে দেওয়া হয়েছিল এই যে দোকানটা আমি দেখাচ্ছি এখন ওই দোকানটায়। তো ওই দোকানটা থেকে ঘড়িটা নেব, নিয়ে ডিরেক্ট এদিকে প্যান্ডেলটা দেখাতে দেখাতে তোমাদের বাড়ির দিকে আমি চলে যাব। তো চলো ব্লগটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে, আমারও ভালো লেগেছে। পুজো মানে আমার কাছে অত এক্সাইটমেন্ট নেই, এর পরের ব্লগগুলো খুবই ইন্টারেস্টিং আসতে চলেছে দুর্গাপুজোর পরে, কারণ বাড়ির কালী পুজো আমার। তো চলো প্রায় চলে এসেছি প্যান্ডেলের কাছাকাছি। তোমাদেরকে যে প্যান্ডেলটা দেখাবো বলেছিলাম এটাও খুব একটা অসম্ভব সুন্দর ভালো প্যান্ডেল হয়েছে। এখানকার প্রতিমাটা আমি তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, কারণ এখানকার ভেতরে আমাকে কোনো ক্যামেরা অ্যালাউ করছিল না, আমি জানি না কেন। তো বাইরে থেকেই আমি ভিডিওটা শ্যুট করেছি, বাট ভেতরে কোনো ছবি তোলা নিষেধ ছিল। আমি বুঝতে পারিনি কেন কোনো প্যান্ডেলে এরকম ছবি তোলা নিষেধ থাকে, এটা আমি শুনিনি, বাট তবুও। এরপর আমি চলে এসেছিলাম আরও একটা প্যান্ডেল দেখাবো বলে তোমাদেরকে। তো যেটা বলছিলাম তোমাদেরকে যে এই দুর্গাপুজোর পরপরই আসছে আমার বাড়ির কালী পুজো। তো এটা আমার বাড়ির নয়, সবারই দীপাবলি, সবাইকে আগাম শুভ দীপাবলি। তো চলো ব্লগটা আশা করছি খুবই ভালো লাগছে তোমাদের, আমারও খুবই শেয়ার করতে পেরে ভালো লাগছে। বুঝতে পারছি একটু বোরিং লাগছে, বাট কিছু করার নেই, আমি আপাতত দুর্গাপুজো নিয়ে কোনো এক্সাইটমেন্ট রাখি না। তো এই জন্য সামনেও একটা প্যান্ডেল আসছে যেখানের প্রতিমাটাও সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি প্রতিমা দর্শন করাবো। তো চলো তোমাদেরকে প্রতিমা দর্শন করাই। তো চলো যাওয়া যাক। তো চলো আমি ফাইনালি আমার বাড়ির সামনের প্যান্ডেলটায় চলে এসেছি। তোমরা চাইলে এই প্যান্ডেলটা দেখে যেতে পারো, এটা সত্যি খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। এটা এবার TV9 বাংলার প্রথম শিরোপা পেয়েছে। তো তোমরা চাইলে এই প্যান্ডেলটা দেখে যেতে পারো। আমার মানে খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা, আমার মনে হয় তোমাদেরও খুবই ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি। ব্লগটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো এবার আমি বাড়ির গলির দিকে ঢুকে যাব, আর এখান থেকে হয়তো আমি তোমাদের প্যান্ডেলে কিছুটা দেখাতে পারি। আসলে আমি প্যান্ডেলের ভিতর ঢুকি না, তো সেই কারণে, কারণ আমার বাড়ির সামনের পুজো আমি দেখে নিয়েছি আগেই, মায়ের প্রতিমা দর্শন করে নিয়েছি। তোমাদেরকেও একদিন ব্লগে আমি শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজো এনজয় করো। গুড নাইট।